এই মালটা লোড করে ফেসে গেছি, তাই বলছি ভিডিওটা পুরোটা দেখো, তোমরা জানে না ফাঁসো কোনো জায়গায়, সাবধান জানে হয়ে যাও। ফেসে গেছি রে ভাই, ফেসে গেছি, এমন জায়গাতে এসে ফেসে গেছি, মানে এই এই মালটা যে মালটা আমরা লোড করেছি, এই মালটা লোড করা আজকে মনে হয় 6 দিন হয়ে গেল, এখনো চালান পাইনি ভাই। তো প্রথমেই সাবধান করেছিলাম এইসব মাল মানে লোড না করাই উচিত। তো তারপরেও মানে মালিকরা বোঝে না, দুটো মানে 2 টাকা 3 টাকা ভাড়া বেশি বলে মানে এই মালটা লোড করে নিয়েছে। এবার যে 6 দিন ধরে যে এখানে বসে আছি, 6 দিন ধরে যে মানে চালান দেয়নি, এখনো চালান হয়নি, চালান পাচ্ছি না গো। তো আমাদের গাড়িতে যে কি লোড আছে ভালোই করে জানো, মানে আমাদের গাড়িতে গাছ লোড আছে, তক্তা। তো এই মালটা যে 6 দিন ধরে যে চালান পায়নি, তো এই 6 দিন ধরে যে মানে দিন 400 টাকা করে মালিকের খোরাকি গনছে, 400 টাকা করে খোরাকি, খালাসি দিন গেলে 400 টাকা করে, ড্রাইভার দিন গেলে পরে 800-900 টাকা করে লাগছে। তাহলে মালিকের লাভ কোথায় থাকছে? এই মালটা যে লোড করলো ভাড়া বেশি বলে, 6 দিন ধরে যে চালান পাইনি, তাহলে মালিকের 2 পয়সা লাভ হবে বলে লোড করেছিল, কিন্তু লোড লাভটা কোথায় থাকছে? তাহলে দিন গেলে যদি মানে 400 টাকা খোরাকি লাগে খালাসি ড্রাইভার মিলে, খালাসিকে যদি 400 টাকা লাগে, তাহলে 800 টাকা হয়ে গেল, 800 টাকা আর 800 টাকা ড্রাইভারে 800 টাকা, তাহলে দিন গেলে 1600 টাকা করে এখানেই লাগছে। আরও তো গাড়ির পেপার বাকি আছে, পেপার কিস্তি আছে, মাস গেলে এই গাড়িটা মাস গেলে 60-70 হাজার টাকা কিস্তি, এটা 14 টাকা গাড়ি আছে। তাহলে মালিকের লাভ কি থাকছে? তাহলে এই 6 দিন ধরে 6 দিনে যদি মানে একটা নোকাল টিপ হয়ে যেত, নোকাল দুটো টিপ হয়ে যেত, তাহলে লাভ কোথায় হলো এখানে? মালিকে বোঝে না, বুঝতে পেরেছো? মালিকরা বোঝে না বলেই তো মানে এইভাবে লস খায়, এইভাবে মার খায়। মালিকরা বুঝলে গিয়ে এভাবে লোড করতো এই মাল। এই যে বিশেষ করে আর একটা কথা, যে রাস্তায় যখন আমরা চালান পাওয়ার পরে যখন গাড়িটা রানিং হবে, তো আমাদের এমনি তো যেতে মানে যদি একভাবে যায় তাহলে তো মানে 3 দিন লাগবে, শুধু 3 নাইট রাত লাগবে দিনে, মানে যদি না চালাই। তো দিনে চালালে 2 ঘন্টা 5 ঘন্টা এরকম করে চালাবো, বেশি রোদ হলে এই গরমে তো চালানো যাবে না হো। তো এবার 3 দিনে আমরা চলে যেতে পারতাম, কিন্তু এই মালটা কি প্রত্যেকটা জেলায় দুটো করে 3টে করে ফরেস্টের গেট আছে, সেই ফরেস্টের সিল মারতে মারতে যেতে হবে। একটা যদি সিল না মারে তাহলে কিন্তু গাড়ি ধরে নেবে পুলিশে, কেননা কাঠ লোড আছে, তক্তা লোড আছে। আর প্রত্যেকটা মানে জেলাতে মানে 2টো করে যে ফরেস্টের গেট থাকে, এই মানে ওই মহারাষ্ট্র থেকে যে আমরা মানে ওয়েস্ট বেঙ্গল যাবো, তাহলে কতগুলো জেলা পড়বে, কতগুলো মানে ফরেস্টের গেট পড়বে। এবার প্রত্যেকটা গেট তো আমাদের মানে চেনা নাই, প্রত্যেকটা গেট কোথায় কোথায় পড়বে জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। তাহলে 3 দিনের জায়গায় 6 দিন 7 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে এখান থেকে যেতে। এবার আমরা তো এই মালে পারমেন্ট খাটি না, পারমেন্ট যারা খাটে তারাও ঠিকভাবে বলতে পারবে না কোথায় কোন গেট আছে, ফরেস্টের গেট আছে, কোথায় সিল মারতে হবে। প্রত্যেকটা জেলাতে 2-3টা করে সিল মারতে মারতে যেতে হবে, ওই সিল মারে কোথায় সেগুলাই তো আমরা জানি না এবার যারা পারমিট যারা একভাবে খাটে, মানে 1 বছর 2 বছর ধরে খাটছে, তারা হয়তো মানে একভাবে বলতে পারবে। এবার আমরা যে আসছি 5 বছর 6 বছর পর একটা মালটা লোড করছে, আমরা তো সব মাল লোড করি না, সিল মারা মাল লোড। এবার সিল মারতে মারতে যেতে হবে, এখানে 6-7 দিন লাগবে যেতে। এবার এখানে 6 দিন ধরে দাঁড়িয়ে আছি, আর 6 দিন ধরে দাঁড়িয়ে আছি, খালি গাড়ি আসছে রায়পুর থেকে, তাহলে লাভটা কি হচ্ছে? আমাদের কোনো তো লাভ নাই। আমাদের তো আমার তো কোনো ব্যাপার নাই, যেটা মানে লস হচ্ছে বলতে গেলে মালিকের লস আর ড্রাইভারের লস। আমি তো দিন গেলে পরে 400 টাকা করে পেয়ে যাবো, মাসে 12,000 টাকা বেতন, তাহলে আমার তো কোনো ব্যাপার নাই, আমার লোড হলেও কি খালি হলেও কি কোনো ব্যাপার নাই। কিন্তু এই যে একভাবে এক জায়গাতে বসে থাকা, এটা মানে অসহ্য ব্যাপার। এক জায়গাতে কেউ 6 দিন একভাবে বসে থাকতে পারে? একই জায়গাতে আছি, এক চিনো হিলে লেখো গাড়ি, তাহলে এটা কি করে সম্ভব বলো?